হুনালেকা রাক্কাকা কালবি লিল ইসলাম। সেই দিনই জানালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মাজিদের আয়াতগুলোকে শুনলাম, তখন আমার দিলটা নরম হয়ে গেল যে আমি আর দেরি করব না, আমাকে ঈমান আনতেই হবে, আমাকে দিন ইসলাম কবুল করতেই হবে। অতএব এ ভাবনা নিয়ে তিনি বাড়ি গেলেন। আর বাড়ি যাওয়ার কিছুদিনের মাথায় তিনি নিজেকে আর পাপিষ্ঠ করে রাখলেন না, তিনি ঈমানের ছায়াতলে এলেন, মুসলমান হয়ে গেলেন। কেন মুসলমান হয়ে গেলেন? ঈমানের অন্তরে তার অন্তরে কোরআনের প্রতিক্রিয়া সৃষ্টি হলো, কোরআনের কথাগুলো তার অন্তরে জাগলো, রেখাপাত করলো, এটা বুঝতে পারলো, তারপরে সে নিজেকে ঈমানদার বানালো। আপনি কোরআনের ভাষা বুঝেন না, তাহলে বাংলাতে আপনাকে ওয়াজে শুনাই না? মৌলভী সাহেবেরা শুনাইনি এর আগে? কেউ যদি একবার দুনিয়াতে জিনা করে তাহলে তাকে আগুনের চুল্লিতে ভরা হবে, আর যার সঙ্গে জিনা করেছিল ওই লোকটার সঙ্গে আগুনের চুল্লিতে তাকে ভরে একবার করে আগুনের শিখার সাথে সাথে উপর দিকে যাবে, একবারে চুল্লির বাইরে চলে যাবে 20 হাত 30 হাত 40 হাত, আর ওরা দুজন একজন আর একজনকে কামড়িয়ে ধরে থাকবে, জাপটিয়ে ধরে থাকবে। ওহুম ওরিয়ান, এবং দুজনের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, পুরো নাঙ্গা হয়ে থাকবে, এবং একজন আর একজনকে জাপটিয়ে ধরে থাকবে। আর আগুনের শরীর, আগুনের লিঙ্গ, আগুনের শরমগাহ তাদের হবে। আর আবার উপর দিক থেকে আগুনটা যেমনি শিখাটা নিভে যাবে, দপ করে আগুনের চুল্লিতে যাবে। কতদিন ধরে এই সাজাটা চলবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যতদিন পর্যন্ত এক ব্যভিচারিণী আর এক ব্যভিচারের শাস্তি শেষ না হয়ে যাবে, যতদিন পর্যন্ত শোধ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত শাস্তি চলতে থাকবে। এতগুলো কথা কানে যায়নি? হাদিসের ভেতরে লেখা আছে কেউ যদি সুদ খায় তাহলে সে নিজের মাকে বিয়ে করে। তাহলে এইরকম লোককে ধানগড়া বিষ্ণুপুর অঞ্চলে নেই যে 500টা লোক আছে এইরকম, 100টা লোক আছে এরকম যারা সুদ খায়, ওয়াজ শোনার পরে যে সে নিজের মাকে বিয়ে করে। আর যদি কোনো মেয়ে সুদ খায় তাহলে সে নিজের বাপকে বিয়ে করে। এতগুলো ওয়াজ শোনার পরেও এত কেন সুদখোরের সংখ্যা বেড়ে গেল? এত কেন সুদখোরের সংখ্যা দিনের দিন বেড়েই চলে যাচ্ছে? আপনি শুনেননি কারোর মুখ থেকে ওয়াজ? শুনে যদি না থাকেন তো বলেন যে না আমি শুনিনি, তাহলে একবার এটা আপনাকে বলবো যে আল্লাহ তাআলা মাপ দেবেন। আর যদি শুনে থাকার পরে যদি হুজ্জতি করেন তাহলে কে আপনাকে মাপ দেবে? হাদিসের ভেতরে লেখা আছে কিয়ামতের দিন যারা মদখোর হবে তাদেরকে গেলাসে করে জাহান্নামের একগুলো পানীয় এনে দেওয়া হবে। পানীয়র মানে হলো কি, জাহান্নাম থেকে এনে দেওয়া হবে তরল এক পদার্থ। এই তরল পদার্থটা কি, কোথা থেকে আসবে? আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে টিটকারি কেউ মারবেন না, কালকে সকালবেলায় এটাকে প্রমাণ করার চেষ্টা করবেন যদি সন্দেহ লাগে। অত কাঁচা কথা বলে বাজি মাত করে এখান থেকে চলে যাব তা নয়। আমি সারা বছর ধরে স্টেজে কথা বলে বেড়াই, যদি জাল কথা বলতাম তো এতদিন দাপটে বলে বেড়াতে পারতাম না। কি আছে হাদিসের ভেতরে? ওই পানিটা কেমন পানি হবে? পরিষ্কার হাদিসের ভেতরে লেখা আছে কি, তাখরুজু মিন ফুরুজিল মুমিসাতে। এই পানীয়গুলা কোথাকার? তো নবীজি বলছেন, দুনিয়াতে যত বেশ্যা নারী ছিল, দুনিয়াতে যত রান্ডি নারী ছিল, দুনিয়াতে যারা ব্যভিচারিণী নারী ছিল, ওই সমস্ত নারীগুলো জাহান্নামে যখন জ্বলবে তখন তাদের শরম গাহ দিয়ে, তখন তাদের যোনি দ্বার দিয়ে, যেমন খেজুরের গাছ থেকে যারা তারি লাগায় তাদের বাসনে টপ 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 করে রসগুলো পড়ে 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 কলসিটা বোঝ হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বেশ্যা নারীর শরমগাহ থেকে চুয়ে 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 পানিগুলো আসবে। আর ওই পানিগুলো একটা খালে জমা হবে, তার এত বিকট দুর্গন্ধ হবে যে জাহান্নামী যারা আছে তারা মাঝে মাঝে আল্লাহ তাআলাকে ফরিয়াদ করে বলবে, মালিক আল্লাহ, আমরা তো এমনি জাহান্নামের আগুনে জ্বলছি, এটাই তো সহ্য হয় না। তারপরে আমাদের নাকে এমন জঘন্য ঘ্রাণ আসছে পার্শেকার পুকুর থেকে, ঘ্রাণ নিতে পারি না আল্লাহ, এত বিকট দুর্গন্ধ এর, এটা কোথা থেকে আসে? রব্বুল আলামিনের ফেরেশতারা খবর দিয়ে বলবেন, এগুলো হলো বেশ্যা নারীদের যোনির দ্বার থেকে বেরিয়ে আসা পানি এক জায়গাতে জমা হচ্ছে। আর সেই পানিগুলো গ্লাসে করে তুলে নিয়ে গিয়ে এক একটা মানুষকে দেওয়া হবে। এই মানুষগুলো কারা? তো ধানগড়া বিষ্ণুপুর অঞ্চলের মদখোর যারা, তারা ওই জঘন্য পানিগুলোকে পান করবে, যে জঘন্য পানির গন্ধগুলো জাহান্নামীরা সইতে পারে না।
ওই শুনে রেখেছো, আর শোনার পরও যদি তারি আর মদে ডুবে থাকো, তাহলে তোমাকে কি কেউ হাত ধরে, তোমার কেউ চাকর আছে যে টেনে নিয়ে যাবে যে চলো তোমাকে আমি টানছি জাহান্নামে যেতে দেবো না বলে? আর কেমন করে টানে মানুষকে ইমান বাঁচিয়ে রাখার জন্য? আর আপনি এগুলো করে বেড়াবেন তাই বলে আপনার কি কোনো বুকে সাহস আছে যে হ্যাঁ আমি এক গাদা আমল করে রেখেছি, আমার আমলের অভাব নেই, একটু আধটু যদি বেয়াদবি করি তো তাহলে তাতে কি হয়? আমার গাড়ি ভর্তি, আমার এলপি ভর্তি, আমার ট্রাক ভর্তি নেকি আছে, এমন কোনো গরম আছে বুকে? এত গরম তো নেই যে ইবাদত করে ভর্তি করে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে একদিন রাসূলুল্লাহর সামনে যে বলছেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাতে, আয় আল্লাহর রাসূল আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, আমি সেই দোয়াটা নামাজে বলবো। নামাজে বলতে গেলে আল্লাহ তাআলা আমার গুনাহ খাতাকে মাফ করে দেবেন, আমাকে মার্জনা দেবেন, আমার যেন পাপ না থাকে তার জন্য আপনার কাছে ফরিয়াদ করে বলছি। আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়ে দেন, আমাকে বলবো বল সেটা নামাজে একটা দেন, একটা কোনো দোয়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, আবু বকর তুমি দোয়া শিখবে যাতে করে তোমার গায়ে কোনো পাপ না থাকে, এই বলে যখন এই কথাটা বলা আবু বকর সিদ্দিককে, তখন রাসূলুল্লাহ বলছেন শিখে নাও, আমি তোমাকে শিখে দিচ্ছি, তুমি শিখে নাও। কি বললেন আল্লাহর রাসূল? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদাকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়াটা কয়টা লোকের জানা আছে? জিয়া গেছি কয়টা লোকের জানা আছে? বাহ, মোটামুটি আছে, মোটামুটি আছে, 20 থেকে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দোয়াটা আমরা কখন বলি? তাশাহুদে বলি, তাই না? এই দোয়াটাতে কি বলা হচ্ছে? আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো, রহম করো। এই বলে কে দোয়াটা শিখতে গেলেন? কাকে দোয়াটা শিখালেন? তা আবু বকরকে। আবু বকরের তাহলে গুনাহ খাতা ছিল প্রচুর না? আবু বকরের পাপ গলি ভর্তি হয়েছিল নাকি যে তিনি এরকম দোয়া আল্লাহ রসুলের কাছে শিখতে গেলেন, আর রাসূলুল্লাহ তাকে এই দোয়া শিখালেন, আর তিনি আবার বলতে শুরু করে দিলেন এই দোয়াটা রোজ 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 নামাজে। আবু বকরের ঈমান কত ছিল? তাহলে একটা কথা শুধু বলে দিই, লাউ আন্না ঈমানা আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমান আহলিদ দুনিয়া ফি কাফাতিন লা রাজাহা ঈমানুহু। আবু বকর সিদ্দিকের ঈমানকে যদি একটা পাল্লাতে চাপানো হয়, আর সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি একটা পাল্লাতে চাপানো যায়, কথার দিকে খেয়াল করছেন তো কি বলছি আমি? যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে চাপানো যায়, আর সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি আর একটা পাল্লাতে চাপানো যায়, চাপানোর পরে যদি এমনি করে দাড়িটাকে খাড়ো করা যায়, তো নবীজি বলছেন লা রাজাহা কাফা আবু বকরিন, তাহলে আবু বকরের যেটা পাল্লা আছে ওটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার লোকের ঈমান যেই পাল্লাতে আছে সেটা উপর দিকে উঠে যাবে। আহারে এত বড় ঈমানদার, আহারে এত বড় দিনদার, অথচ তিনি খাকসারি প্রকাশ করত, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজ রোজ দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না। আহা, কি দিয়ে, কোন ভাষা দিয়ে এ দেশের মানুষকে যে আমি ওয়াজ শোনাবো, তো মাঝে মাঝে আমি দিশেহারা হয়ে যাই। আল্লাহ আমার বলতে ভুল হচ্ছে না যাকে শোনাচ্ছি তাদের শুনতে ভুল হয়ে যাচ্ছে? কেন অ্যাকশন হচ্ছে না, আর কেন সুফল পাওয়া যাচ্ছে না? আল্লাহ জি, ওরা করলো এক আর আমরা করছি আর এক। ঈমানকে একবার মিলিয়ে দেখেন তো, টালি করা যাকে বলে, তুলনা করে দেখেন তো, তুলনা করে দেখি একবার। কি তুলনা করব ভালো করে বুঝেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল বলে এক বেদি, এক নালায়েক, ই হলো মুনাফেক। ওর একটা বান্দি ছিল, তো সে নিজের বান্দিকে বলছে ইজহাবি ফাবগিনা শাইয়া, এই বান্দি গলিতে লোক এসেছে, ওই লোকটাকে ধর, আর ধরার পরে ওই ঘরে নিয়ে যা,
আর নিয়ে যাওয়ার পরে ওর সঙ্গে ব্যবসা কর, শরীরের ব্যবসা কর, দেহ ব্যবসা কর। এর মানে হলো ব্যভিচার কর, জেনা কর। জেনা যদি করবি একটা দিনার পাবি কিংবা 2টা দিরহাম পাবি। 2টা দিরহাম যে তুই কামাই করে দিবি, তুই আমার বাঁধি, ওই টাকাটা নিয়ে আমি আমার সংসার চালাবো। যা, লোকটাকে নিয়ে ঘরে যা, লোকটাকে নিয়ে ঘরে যা। একদিন ওই মহিলা, এর নাম হলো মাজা, মেয়েটির নাম মাজা, একদিন গেল এই ব্যভিচারের ব্যবসাটা করলো। আর একদিন ফের বাবার বলছে, যা, বসে কেন আছিস, দাঁড়িয়ে কেন আছিস, যত লোক তোর কাছে যাবে তত টাকা হবে আর তত সংসারে আমাদের উন্নতি হবে, যা ব্যবসা কর। মেয়েটিকে একবার বলে, 2বার বলে, রোজ রোজ বলে। যদি 3টা করে খদ্দের আসে তো 3 জনের কাছে যেতে বলে, 2 জন যদি খদ্দের আসে তো 2 জনের কাছে যেতে বলে। তখন মেয়ে ছেলেটি নিজের মালিককে বলছে, মালিক, এগুলো কাজ করতে পারবো না, তোমার সংসারের কাজ করে দেব, তোমার গলি ঝাড় দিয়ে দেব, তোমার বাসন কুসুন মেজে দেব, তোমার কাপড় ধুয়ে দেবো বটে, কিন্তু আজনবী মানুষের সঙ্গে দেহের ব্যবসা করতে পারবো না। যখন এইভাবে না বলা, তখন গালে গালে তাকে থাপ্পড় লাগায়। শেষ পর্যন্ত এই মহিলা থামতে না পেরে, সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বাধ্য করছে এইভাবে জিনা করার জন্য, এইভাবে ব্যভিচার করার জন্য, আর আমি এ কাজ করতে রাজি নই। রাসূলুল্লাহ একটু চুপচাপ ছিলেন। ইতিমধ্যেই আসমান থেকে নাজিল হয়ে গেল আয়াত, ফালা তুকরিহুন্না আলাল বেগায়ে ইন আরাদনা তাহাসসুনান। মানুষেরা, তোমাদের লন্ডিগুলো, তোমাদের বাঁধিগুলো তোমরা কিনে নিয়েছো বলে এটা তোমাদের মালিকানাতে আছে, তাই বলে তুমি সংসারের কাজ করে নাও, কিন্তু জবরদস্তি করে তাদেরকে ব্যভিচারের কাজে লাগাবে না। ওরা যদি নিজেকে পবিত্র রাখতে চায় তো পবিত্র রাখার সুযোগ করে দাও, ওই মেয়েগুলোকে অনাচার ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য তোমরা বাধ্য করিও না। মালিকের আন্ডারে আছে তো অন্য লোকের কাছে যাবে, শারীরিক সম্পর্ক করবে, 2টা টাকা পাবে, মালিকও খাবে, ওরও পেট চলবে। অথচ একটা বান্দি এ কাজ করবে না, ওকে ঘেন্না লাগছে, তার জন্য রসুলের কাছে এসে আপত্তি জানাচ্ছে, রসুল আপনি আমার কোনো বিধি করে দেন যাতে করে এই কাজ আমাকে করতে না হয়। তাহলে 1400-1450 বছর আগেকার একটা বান্দির যদি এইরকম পবিত্র মানসিকতা থাকে, তাহলে আজকের দিনের আমাদের দেশে যেগুলো স্বাধীন নারী, তাদের মানসিকতাটা কত উচ্চাঙ্গের হওয়া দরকার, এদের মন মিজাজটা কত মূল্যমানের হওয়া দরকার, এটা আপনি আন্দাজ করতে পারেন? অথচ সেই যুগের যারা বান্দি, যারা চাকরানি, যারা কৃত দাসী, তারা যতক্ষণ ইমানদার ছিল, আজকের জমানার এই মেয়ে ছেলেগুলো স্বাধীন হওয়ার পরেও তারা অতটুকু ইমানদার নয়। জি, লুকিয়ে লুকিয়ে আমার গ্রামে, আপনার গ্রামে কত ব্যভিচার হচ্ছে, আপনাকে খবর আছে? খবর নেই। এই লম্পটি করার কারণে, এই লম্পটি করার কারণে মুসলমান সমাজ তলিয়ে গেল। আজকে একটা জঘন্য খবর ফেসবুকে দৌড়ে বেড়াচ্ছে। আমি মুখ আনতে পারবো না, ঘটনাটা শামসিমতিগঞ্জের। যারা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে তারা দেখে নিয়েছে কি ঘটনা ঘটেছে। আহারে, এত নোংরা ঘটনা, এত জঘন্য ঘটনা যে মুখে আনতে পারবেন না আপনি। কার দ্বারাই ঘটেছে? কোনো না কোনো মেয়ের দ্বারাই ঘটেছে, কোনো না কোনো ছেলেকে আক্রান্ত করেছে এবং তাকে শারীরিকভাবে এমন জখম করে দিয়েছে যে জিন্দেগিতে কোনো সে নারীর কাছে আর গমন করতে পারবে না, তার সাথিয়া নাশ করে রেখে দিয়েছে। কি কালো ইতিহাস এখানে আছে? না হলে কাজ হলো কেন? হ্যাঁ, এরা ব্যভিচার করতে আজকের জমানার মেয়েরা দ্বিধা করে না, ডাল ভাত মনে করে নিয়েছে। আপনাকে সঠিক কথা বলছি, কথাগুলোকে শুনুন আর কথাগুলোকে মূল্যায়ন করুন। পেটের দায়ে এক মহিলা বানি ইসরাইলদের এক লোককে কথা দিয়ে দিয়েছে, ঠিক আছে আমি তোমার কাছে আসব, 50 দিরহাম তুমি আমাকে দিবে। 50 দিরহামের বিনিময়ে কি হবে? শারীরিক সম্পর্ক কায়েম হবে অবৈধভাবে। এই লোকটার নাম কি? এই লোকটার নাম হলো কিফিল।
রাজুলুন মিন বানি ইসরাঈলা লাম ইয়াতাওয়াররা যামবান ইল্লা ফাআলাহু। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে কিফিল করেনি, জেনাও করেছে, ব্যভিচারও করেছে, মার্ডারও করেছে, কতলও করেছে, এমন কোনো পাপ নাই যে লোকটা করেনি। সব পাপ করে রেখেছে, সব পাপ করে রেখেছে। একদিন এক যুবতী মেয়ে ছেলেকে 50 দিরহাম দেবে বলে তাকে ডেকে নিয়ে এসেছে, তার সঙ্গে মিলন ঘটাবে বলে। নারীটা ছিল অভাবী, তার অবস্থা শোচনীয় ছিল, দরকার ছিল টাকা আর পয়সার। টাকার লোভে, পেটের দায়ে, নিজের প্রয়োজন মিটাবার খাতিরে বাধ্য হয়ে এবার গেছে কোথায়? ওই লোকটার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। নির্জনে নিয়ে গেছে তাকে। তারপর নির্জনে নিয়ে গিয়ে ওই মহিলাকে জামিনে যখন শুইয়ে দিয়েছে, শুইয়ে দেওয়ার পরে তার উপরে একজন পুরুষই যেমন নিজের বিবির কাছে যেভাবে গমন করে, ঠিক সেইভাবে যখন গমন করার চেষ্টা করেছে, তখন ওই নারীর কথা হাদিসে লিখছে, ইরতাদাত ওয়া তাহাররাকাত, কাঁপতে শুরু করেছে এবং হিলাডুলা করতে শুরু করেছে, কম্পন শুরু হয়ে গেছে, আর একটু করে থরথর থরথর করে এদিক ওদিক নড়াচড়া করছে। তখন কিফিলের মতো জালিম, কিফিলের মতো ডাকাত চটচট করে নিজেকে থামিয়ে দিয়ে বলছেন, এমন কেন করছো এরা নারী, এমন কেন ব্যবহার করছো? চুপ কেন থাকো না, স্থির কেন থাকো না? তোমার সঙ্গে আমি আমার নিজের মনের ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি, আর এই টাইমে তুমি এত বেশি হেলানোড়া কেন করছো, এত নড়াচড়া কেন করছো, এত কাঁপুনি কেন তোমার ভেতরে দেখা যাচ্ছে? দিয়ে বলছে, আমি কি তোমার উপরে জুলুম করছি? আমি কি তোমার উপরে বল প্রয়োগ করছি? আমি কি তোমার উপরে অন্যায় করছি? তুমি টাকা নিবে বলে রাজি হয়েছো, আমি টাকা দেব বলে রাজি হয়েছি, তুমি টাকা নিয়ে আমাকে তোমার ইজ্জত দেবে, এটা তো কথা আছে। তো এখন আমি যখন প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি তখন তোমার ভেতরে কম্পন কেন, আর তোমার এত এই নড়াচড়া ভাবটা কেন, এমন কেন করছো তুমি, আমি বুঝতে পারি না। মেয়েটি তখন বলছে, ভাই রে, আমি এই কাজ জীবনে করিনি, আমার এই কাজ করার অভিজ্ঞতা নাই, এবং আমি জানি এই কাজটা করা আমার ঠিক হবে না, কিন্তু কেন করতে এসেছি? আমার দরকার আছে, আমার প্রয়োজন আছে, এই প্রয়োজন আমাকে বাধ্য করেছে বলেই আমি তোমার সঙ্গে এ কাজ করতে এসেছি। যদি আমার পেটের দায় না থাকতো, যদি আমার পরনের দায় না থাকতো, তাহলে আমি 50 টাকার বিনিময়ে তোমাকে ইজ্জত দিতে আমি আসতাম না। তাই আমার মনটা কাঁপছে, ভয়ে ভীত হয়ে গেছে, এছাড়া অন্য কোনো কারণ নাই। কথাটা কি বলল? আমি এই পাপের কাজ জীবনে করিনি, করতে এসেছি কেন? পেটের দায়ে। এ কাজ আমি জীবনে করিনি, আমি জানি যে এই কাজ করা অন্যায়, তারপরে করতে এসেছি কেন? আমি বাধ্য আছি যে এই কাজ যদি না করি তো টাকা পাবো না, আর টাকা যদি না পাই তো আমার সংসার চলবে না। কিন্তু করতে এসে আমার অন্তর আমাকে ধাক্কা দিচ্ছে, আমার অন্তর আমাকে কামড়াচ্ছে, এই নারী তুই কি করতে যাচ্ছিস, তুই কি করতে যাচ্ছিস? এই জন্য আমি কম্পন আমার ভেতরে তৈরি হয়েছে, আমি হিলছি, আমি ডুলছি, আমি কাঁপছি। সাথে সাথে কিফিলের মতো একটা জালেম ওখান থেকে সরে দাঁড়ালো। সরে দাঁড়াবার পর নিজের সতরটাকে ঢেকে নিল, আর নারীকে বলছে, ওই নারী তুমি তোমার সতরটাকে ঢেকে নাও, উঠে দাঁড়াও, তোমাকে জমিনে আর পড়ে থাকতে হবে না। নারী তাকে জিজ্ঞেস করে বলছে, কি হলো রে ভাই, তুমি যদি এই কাজ না করো তাহলে আমি টাকা পাবো না, আর টাকা যদি না পাই তো আমার সংসার চলবে না, তুমি প্র্যাকটিক্যাল না করে কেন ছেড়ে দিলে? তখন কিফিল বলছে, আল্লাহ রে, আমার জীবন চলে গেল পাপ করতে করতে, জীবনে কোনো দিন আমার অন্তর কাঁপেনি, আর আজ একদিন তুমি একটা পাপ করতে এসেছো, তাতে তোমার অন্তরটা কেঁপে উঠেছে। তাহলে তোমার মতো অন্তর যদি আমার হতো তাহলে জীবনে আমি এতগুলো পাপ করতাম না। কসম আল্লাহর, তুমি তো আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে, কিন্তু কিফিলের মতো গুনাহগারটা কেমন করে মাপ পাবে যে জীবন ধরে পাপ করে গেল? যাও, তোমাকে ছেড়ে দিলাম, আমার অন্তরের ভেতরে ভয় তৈরি হয়ে গেল, আগামী দিনে যতদিন বাঁচবো এইরকম গুনহার কাজে আর জীবনে জড়াতে যাব না। খাক সারি চলে এলো, ইনাবাদ চলে এলো, ছেড়ে দিল এই কাজ। রাতের বেলায় নারী নিজের বাড়ি গেল, ও নিজের বাড়ি চলে এলো।
বাড়ি এসে রাত পোহালো না, ওই রাতের বেলাতেই কিফিল মারা গেল। তিরমিজির হাদিসটা হাসান। আগেকার যুগের নিয়ম ছিল, কোনো মানুষ যদি মরে যেত বানি ইসরাইলদের, ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ, মরবার সময়ে তার ঘরের দরজার চোকাটে লেখা থাকতো। তাহলে মানুষেরা জানতে পারত যে এই লোকটা যে মারা গেছে তো ভালো না মন্দ। দুনিয়ার মানুষ জানে যে কিফিল বদমাস, তবুও লোকেরা দেখতে এসেছে, দেখতো রে কিফিল মারা গেছে, কি খবর আর না খবর। যারাই দেখতে আসে ওর ঘরের দরজার চোকাটের উপরে লেখা আছে আল কিফিলু মাগফুরুল লাহু, কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে, কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিফিল যত পাপ করেছিল ওইগুলো পাপ সব আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিয়েছেন। এই কথাটা যখন ঘোষণা দেখতে পেল, এটা আসমানি ফয়সালা, লোকেরা তাকে ওখান থেকে নিয়ে গেল, ধুয়ে কাফন পরিয়ে সম্মানের সাথে তাকে সমাহিত করলো, তাকে কবরে দিয়ে এলো। ভাইজান, আমার উদ্দেশ্য গোড়াখানে একটা নারী যে গেল একটা পুরুষ লোকের সংস্রবে এবং শারীরিক সম্পর্ক করতে গিয়ে, তো কাঁপলো কেন? কেন কাঁপলো? কাঁপলো কি বলে? যে আমি জীবনে এই বদ কাজ করিনি, এটা আমার অভ্যাস নাই, পেটের দায়ে করতে এসেছি, তবুও আল্লাহকে বলে ডর লাগছে। আজ বলুন, আমি জিয়া গাছিকে টার্গেট করেছি তা কথা নয়, আপনি আমাকে দাগ দিবেন না। আমি আপনাকে সামনে পেয়েছি বলে বলছি, আমার জাত মুসলমানকে আর এই মুসলমান কমিউনিটিকে বলছি, আজকের নারীরা ব্যভিচারকে ভয় পায় না কেন? কেন ভয় পায় না? বিবাহের আগে শতকরা 80টা নারী নিজের ইজ্জতকে বিক্রি করে রেখেছে, খিয়ানত করে রেখেছে নিজের বাপের আমানতে, খিয়ানত করে রেখেছে তার স্বামীর আমানতে। এই মুখ পুড়ি নিজের স্বামীর কাছে যেদিন যাবে সেদিন বাসি আমানত নিয়ে যাবে, টাটকা আমানত নিয়ে যাবে না। আর এই মুখ পুড়ি নিজের পাপটাকে লুকিয়ে রেখে কবরে চলে যাবে। কিয়ামতের দিন তাকে আবার সাজা নিতে হবে। কেন? যে তুমি এই কাজ করে মরেছো, কিন্তু তুমি তো সাজা নাওনি। আর ঘাড়ের উপরে, গর্দনের উপরে যতক্ষণ পর্যন্ত সে সাজা না নিয়ে মরবে, ততক্ষণ পর্যন্ত তোর তো কাফারা হলো না। আজ মুসলমান কমিউনিটির ভিতরে ব্যভিচারী একটা দুটা বিয়ে দিল, আর মন করে 1000টা লোককে মেহমানকে খাইয়ে আর দাইয়ে 3 দিন পরে বেটিকে যদি ওই শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে বাপের বাড়ি, তো বাপের বাড়ি আনার পরে আর বেটি বলছে ও বাড়ি আমি যাব না। কেন যাবি না? যাব না, আমার মন বসে না, আমি যাব না। আরে যাব না বলতে বলতেই আর একটা ছেলের সঙ্গে রাতারাত পালিয়ে চলে গেল। পালিয়ে চলে গেল তো বিয়াটা কি হলো? বিয়া যেমন তাই হোক গা, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমি থাকবো। 1000টা কেস। যাকে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই শ্বশুর বাড়িকে লাথি মেরে একটা অচেনা ছেলের সঙ্গে চলে যেতে পারে, তাহলে আপনি আন্দাজ করে বলুন যে তার সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল। হ্যাঁ, কিছু বলার আছে? কিছু খুলে খুলে আপনাকে শোনাবার আছে? যুগ চলে গেছে, ওইগুলো মিলিয়ে শুধু দেখুন ওরা কেমন ছিল আর এরা কেমন ছিল। আমি যত কথা বলে আসছি 12টা 5 মিনিট 11টা 5 মিনিট থেকে একটাও জাল কথা আপনাকে বলিনি। এক সাহাবী পকেটে 1 দিরহাম হাতে করে নিয়েছে, আর নেওয়ার পরে মদিনার প্রান্তে এক এলাকায় এক ময়দানে নির্জন জায়গাতে একটা বেটি ছেলে ছিল রান্ডি। সে রান্ডির কাছে গেছে, যে টাকাটা বাড়িয়ে দিয়ে বলছে, এই লে টাকাটা নে, তারপরে তোর শরীরটাকে আমি ব্যবহার করব, আমি তো এর আগে এসেছি। আর ওর ব্যাপারে হাদিসে লেখা আছে মুসলিম শরীফে যে মেয়েটি ছিল বাগী, মেয়েটি ছিল রান্ডি। এই অভ্যাসটা তার ছিল। ওই জন্য তার কাছে যখন দেওয়া হলো টাকাটাকে হাতে নিবে না, তার আগেই মেয়ে ছেলেটি এই যুবক ছেলেটাকে এমনি করে দেখে বলছে, মা হে আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা থাম, ওখানেই থাম, টাকা নিয়ে আগে আসবি না, টাকা নিয়ে আগে আসবি না। ই বলছে, আরে পাগলি, টাকাটা দিলাম তোকে আগে যেমন দিতাম, আর 10 মিনিট তোর ঘরে গিয়ে তোর কাছে থাকতাম, আজও ওই রকম থাকবো বলে আমি এসেছি, টাকাটা নে আর ঘরের ভেতরে চল। তখন মেয়েটি বলছে, ওইটাই কথার জবাবে তোকে বলছি, থেমে যা আল্লাহর বান্দা, থেমে যা। ইন্নাল্লাহ কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নতুন বিধি নাজেল করেছেন,
জাহেলিয়াতের নিয়ম সব চলে গেছে, আর নতুন নিয়ম এসেছে কি ইসলাম। জাহেলিয়াতের যুগে যা করার তাই করেছি, এখন ইসলাম আনার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে, ঈমান কবুল করার পরে এই ব্যবসা চলবে না বলে বারণ করে দেওয়া হয়েছে। সুতরাং তুমি আমাকে যদি 100 দিরহাম দাও, তুমি যদি আমাকে 500 দিরহাম দাও, তবু আমি ঘরে যাব না, তোমার হাতের টাকা আমি নেব না। চলো চলো এখান থেকে। টাটকা ব্যবসা হুট করে বন্ধ হয়ে গেল। বন্ধ তো বন্ধ, কেন বন্ধ? হারাম, আসমান থেকে হারাম বিধান চলে এসেছে, কাজে হারাম ব্যবসা আর আমি করবো না। এই বেচারি বড় আশা করে গেছিল, এবার ফিরে চলে যাচ্ছে। তো যাওয়ার কালে একবার করে ওই কুঁড়ে ঘরের দিকে দেখছে আর সামনের দিকে হাঁটছে, কুঁড়ে ঘরের দিকে দেখছে আর সামনের দিকে হাঁটছে। এই যে আপ ডাউন হচ্ছে তার, চলতে চলতে গিয়ে হঠাৎ করে একটু বেখেয়াল হলো, তো কপালটা লেগে গেল দম করে একবার একটা লোকের বাড়ির দেয়ালে বা তার বাড়ির টালিতে কিংবা তার বাড়ির কোনো বাঁশের খোঁচা থেকে লাগলো। যেমনি কপালটা ফেটে যাওয়া, দরদর করে রক্ত ঝরলো, ঝরা রক্ত, ফাটা কপাল নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে যায়, বলছে আল্লাহ পাক রাসূল ঘটনা এই। হ্যাঁ, তুমি এ কাজে গেছিলা? বলি হ্যাঁ। তাহলে তো মেয়েটা ঠিক কথা বলেছে, ইসলাম চলে আসার পরে এগুলো ব্যবসা বন্ধ হয়ে গেছে, আর তারপরে তুমি এই কাজে জড়িয়ে আছো, তার মানে তো আমার কপাল ফেটে গেছে। রাসূলুল্লাহ বলছেন ইজা আরাদ আল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার পাপকে যদি ঝরিয়ে তাকে পরিষ্কার করতে চান, তো তাহলে তাকে দুনিয়াতে কোনো না কোনো আযাব দিয়ে, তাকে আযাব ভুগিয়ে দেওয়ার পর তার গা থেকে তার পাপটাকে মোচন করে দেন। তোমার কপালটা ফেটেছে কিসের জন্য? তুমি যে পাপ করেছিলে সেই পাপটা তোমার মোচন করে দেওয়া হয়েছে। তুমি আঘাত পেলে এই আঘাতটাই হলো তোমার কাফারা, জীবনের মতো আর যাবে না। আপনি বলুন, একটা বেটি ছেলের ব্যবসা চলছিল, এইটাই, এটা কি ব্যবসা? তো দেহ ব্যবসা। দেহ ব্যবসাতে টাকা পাচ্ছিল, কোরআনের বিধান এলো এ কাজ করা যাবে না, সঙ্গে সঙ্গে ব্যবসাকে লাত মেরে ছেড়ে দিল। আর দেওয়ার পরে বলছে আজ থেকে হারাম জিন্দেগির মতো পেট চালাবে কে? তো আসমানের মালিক যে পেট তৈরি করেছে। আজ আমার দেশের নারীদেরকে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো, নতুন স্টাইল এসেছে, রাগ করবেন না। পাকা রান্ডি, পাকা বেশ্যা, পাকা মুখপুড়ি এমনই নারী, অথচ স্টাইলটা কি হয়েছে? এমন করে নিজের ওড়নিটাকে বেঁধে সুন্দর করে মুখ আর হাত আর কানকে ঢেকে শুধু চোখ দুটাকে দেখা যাচ্ছে চোরাচুন্নির মতো, আর একটা কুলাঙ্গারের পিছন দিকে বসে আসছে আর বিসমিল্লাহ হোটেলে খানা খাচ্ছে। আপনি মনে মনে ভাববেন স্বামী স্ত্রী। আল্লাহর কসম স্বামী স্ত্রী নয়, এটা হলো লুচ্চা, ওটা হলো গুন্ডাইন। একটা দুটা নয়, একটা দুটা নয়। আপনি কে দিয়ে চিনবেন? এরা নিজেদেরকে নিজেদের স্টাইল বদল করে নিয়ে এমনভাবে বেইজ্জতি করে বেড়াচ্ছে দিনের, কিচ্ছু বলার নেই। আপনি ধরতে পারলেও কাউকে বলতে পারবেন না। আর শতকরা 90টা বেটা ছেলে আর শতকরা 90টা বেটি ছেলে বাজারে যদি চলছে, তো আপনি তো গাঁয়ে জিয়াগাছিতে আসেন, গিয়ে দেখতে পাবেন একদিন শামসি রেলগেটে একটা বেলা থাকেন, চা খানার সময় কাটান, দেখতে পাবেন মুসলমানের বেটা আর মুসলমানের বেটি হাতে এমনি করে আঙুলে আঙুল গুজে দিয়ে গল্প করছে আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আসছে যদি তো ঘাড়ে হাত দিয়ে গল্প করতে 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 হাঁটতে হাঁটতে চলে আসছে। এরকম ওদের চিপু লেগেই আছে সবসময়। হাদিস কি বলছে? ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা সময় চলে আসবে যে যুগের ছেলেরা আর যে যুগের মেয়েরা, গাধা যেমন তিনটা একসঙ্গে রাস্তা চলতে গেলে একটা গাধা আর একটা গাধাকে কামড়াই, একটা গাধা আর একটা গাধাকে ঠেসা লাগাই, একটা গাধা আর একটা গাধাকে ধাক্কা লাগাই, একটা গাধা আর একটা গাধার ঘাড়কে কামড়ে নেয়। তো গাধা যেমন আরামের সঙ্গে চলে না, শুধু কামড়া কামড়ি করে, ঠেলাঠেলি করে আর ধাক্কাধাক্কি করে আর চলে, ঠিক ওই রকমই এমন একটা সময় চলে আসবে সেই যুগের ছেলেরা আর সেই যুগের মেয়েরা রাস্তা যখন চলবে তো গাধা আর গাধের মতো কামড়া কামড়ি করবে, ঘাড়ে হাত দিয়ে চলবে, হাতে হাত দিয়ে চলবে, কোমরে হাত দিয়ে চলবে, কেউ বলার থাকবে না। যদি বলতে যাওয়া যায় আপনাকে উল্টো ধাতানি দিয়ে বলবে, কে তুমি? আমরা যদি চলি এরকম করে, কেন তুমি আমাকে বারণ করতে আসবে? ইমান লুটে গেল, ইমান আর নেই দেশে। মানুষ ইমানের ওয়াজ শুনতে চায় না। এই যে গাছের লোকটি পালিয়ে কেন গেল না? এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি, তো ইমানি কথাগুলোকে না শুনবো আর না মানবো, পালারে আর মজলিস থেকে, কিন্তু আপনি পালিয়ে গেলেন না। ভাই আপনাকে একটা কথা বলি, আর কথা বেশি লম্বা করব না। 12টা বাজতে লেগেছে, মনে হয় 12টা বেজে গেছে নাকি, আল্লাহ ভালো জানে, আমি দেখতে খেয়াল করিনি। কথাটা কি বলছি একটু আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিককে একদিন ওর চাকর সকালবেলায় নাস্তা করিয়েছে।
নাস্তা করে টরে নিয়ে বসে আছে, আরামে গল্প হচ্ছে। আর এমন সময়তে চাকর তখন নিজের মালিককে খুশি মনে গল্প করতে করতে বলছে, মালিক আপনি যে আজ আমার টাকার নাস্তা করলেন, টাকাটা কেমন, কখন ইনকাম করেছিলাম, কিভাবে ইনকাম করেছিলাম আপনি জানেন? বলছে, আরে বাবা তুমি আমার চাকর, কখন তুমি কি ইনকাম করেছো আর কখন তুমি কি পেয়েছো আমি ওইগুলোকে কোনো খবর রাখি? তুমি যদি নিজে থেকে বলবা তো বলো কি করে ইনকাম করেছো। চাকরটা বলছে, টাকা হান্ত ফিল জাহেলিয়াতে লিরাজুলিন, আমি জাহেলিয়াতের যুগে একটা মানুষকে সামনে বসিয়ে রাত 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটা কাহানি শুনিয়েছিলাম। কোন কাহানি? যেমন আমাদের দেশে আলেপ লাইলার কাহানি, এক রাতে শেষ হবে না। আজকে রাতে একটা, আগামীকালকে আর একটা, তারপরে আর একদিন আর একটা। আলফে লাইলার কাহানি যেমন শেষ হয় না, ওই রকম কাহানি আমার শেষ হয় না। আমি কাহানি বলতে 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 রাত 12টা করে দিলাম। লোকটা এবার বলল, আজকের মতো শেষ করে দাও, কালকে শুনবো। এই এক রাত যে তাকে আমি হানিফা পাহলওয়ানের কাহানি শোনালাম, রুস্তুম পাহলওয়ানের যে কাহানি শোনালাম, ওই কাহানি শোনার কারণে লোকটা আমাকে একটা দিরহাম দিয়েছিল। ভাই তুমি সারা রাত জেগে আমাকে গল্প শুনিয়েছো, এই নাও তোমাকে মজুরি দিলাম। এক দিরহাম নিয়ে বাজার গেলাম। এতটি মটরশুঁটি, এতটি ডাল, এতটি আটা কিনে নিয়েছি। আর কিনে নেওয়ার পরে আটা দিয়ে রুটি আর এগুলো দিয়ে সবজি বানিয়ে আপনাকে 2টা রুটি দিয়েছি, 1 প্লেট তরকারি দিয়েছি, আপনি খেলেন, আমিও খেলাম। আজকে খানাটা ভালোই হয়েছে আমাদের। জি, শত শত আবু বকর সিদ্দিক কি করলেন? যেমনি শুনলেন, আরে তুমি হানিফা পাহলওয়ানের গল্প শুনে আর আলেপ লাইলার কাহানি শুনিয়ে, এ ফালতু গল্প করে ইমান নষ্ট করা ঘটনা শুনিয়ে তুমি একটা লোককে ঠগে কামাই করে নিয়ে এসেছো। আর ওই হারামি কামাই তুমি আমাকে খাওয়ালে, আজকে এখন বেলা 10টার সময় নাস্তা দেয়। এই খানা খেয়ে যদি আমার রক্ত মাংস তৈরি হয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ওই দেহটাকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। আমি তোমার হারাম টাকার খানা খেয়ে বাঁচতে রাজি নই। সাথে সাথে মজলিস থেকে বাইরে গেলেন। আর বাইরে যাওয়ার পরে ফাঁকা মাফি বাতনিহি মিনাত তাআমি, 2টো আঙুলকে জোড়া করে ধরলেন আর এমনি করে ললিত ভেতরে ভরে দিয়ে আ করে যেমনি আওয়াজ করে দেওয়া, সঙ্গে সঙ্গে যে নাস্তা করেছিলেন আধ ঘন্টা 10 মিনিট আগে, সমস্ত খানা পানিকে উগলিয়ে ফেলে দিলেন বাইরে। আর ফেলে দেওয়ার পরে পেটটাকে পরিষ্কার করলেন। আর করার পরে এখানে এসে তারপরে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটের ভেতরে হারাম গেজা রাখেন নাই। তুমি বলেছো তো ভালো করেছো, ওই হারাম গেজা যদি থাকতো আমার ইবাদত কবুল হতো না। ওই হারাম গেজা খেয়ে যদি রক্ত মাংস হতো, তাহলে সেটা জাহান্নামের ইন্ধন হতো। আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন, হারাম খানাটাকে পেট থেকে আমি উগলিয়ে ফেলে দিলাম। আচ্ছা, হারাম জানতে পেরে উগলিয়ে ফেলে দিলেন খানা। এইবার তো মজলিস ফাঁকা হয়ে যাবে যে কথা বলতে যাচ্ছি। কেন? আমি 2019 সালে যখন রিটায়ার করি পাটনা মাদ্রাসায়, তো সেই বছর ক্লাস 9-এ শুধু মেয়ে ছেলে অ্যাপ্লিকেশন করলো 650টা। 650টা 9-এ। 8 কোনটা পড়েছিস গে? কোনো পাত্তা নেই। এখনকার সাদা কাগজে 8 পাস ভর্তি কর। যদি ভর্তি না করবো তো এত বড় খুন্তি হাতে করে আসা বলছে যে তোর কি বাপের মাদ্রাসা, ভর্তি কর। ক্লাস 9-এ ভর্তি হয়ে গেল। এত মেয়ে ছেলে পড়বে সবাই নাকি? কুচুগুলো তুমি কি বুঝাও? সবকে ভর্তি করতে হলো। ভর্তি করার 3 মাসের মাথায় এবার ফর্ম ফিল আপ করছে। কিসের জি? কইছে কন্যাশ্রী। কন্যাশ্রী মানে কি? 18 বছর বয়স হয়ে গেছে, এখন সরকারের ঘরে যদি দরখাস্ত করো, তাহলে শর্ত হলো কি যে তোমার বিয়ে শাদী হয়নি, এইরকম মেয়ে যদি দরখাস্ত করে তো সরকার ওকে 25,000 টাকা দিবে। সালোয়ার কামিজ পরে 2টা ছেলের মা, ছিঁড়া সথুরকার মতন শরীর আর সেকেল, আর ওই বেটি ছেলের সাইজে গুজা ঠোঁটকে লাল করে ছাত্রী হয়ে মাদ্রাসাতে এসে করছে, স্যার আর কাজখানটা করে দেন না।
বলছে আরে বিয়ে শাদী হওয়া চলবে না, এই যে প্রধানের কাছ থেকে সার্টিফিকেট যে নিয়ে এসছি। প্রধান কি লিখে দিয়েছে যে মুসাম্মদ সাবিনা খাতুন, বাপের নাম আব্দুল ওয়াহাব, সাবিনা খাতুন মেয়ের নাম, বাপের নাম আব্দুল ওয়াহাব, বাড়ি হলো অমুক, আর বিয়ে শাদী হয়নি লিখে যে দিয়েছে। বিয়ে শাদী হয়নি বলে কাগজ দিল আর ফর্ম ফিল আপ করলো, জমা করে দিয়ে সরকারের ঘরে জমা করে দিল। আর কি বলছে ফর্মে লেখা আছে বিয়ে হয়েছে, বলছে না বিয়ে শাদী হয়নি এখানে, আর 2 ছেলের মা আর আধখান পেটে আছে। সে বলছে আমার বিয়ে শাদী হয়নি, ঝুঠা কথা বলে ফর্ম ফিল আপ করা হয়ে গেল। 6 মাস পরে 25,000 টাকা চলে এলো। বৈশা বৈশা বা আর মা আর বহিন বেটি আর বহিন বেটা আর খালা সবাই মিলে চাপার 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 করে খাইছে পাকা হালাল। এর থেকে আর হালাল খানাই হয় না। যখন রেজিস্ট্রেশনের টাইম আসছে তখন মাত্র 50টা বেটি ছেলে রেজিস্ট্রেশন করছে, আর বাদ বাকি মেয়েটের কোনো পাত্তা নেই। ওগুলা করার লেগে হারা ভর্তি হয়েছিল নাকি, ওগুলা করার লেগে। আচ্ছা এটা হারাম খানা আবু বকর খেলেন, খেয়ে উগলিয়ে দিলেন। আর এরকম মানুষ দুনিয়াতে কতটি আছে যারা হারাম খায়, অথচ তার সামনে যদি আমি সকালবেলায় 1 ঘন্টা আর বিকেলবেলায় 8 ঘন্টা ওয়াজ করি, বলছে তুমি করে যাও, তুমি ওয়াজ করে যাও, কিন্তু এই জিনিস আমি ছাড়তে পারবো না। আল্লাহ আমাকে মাপ দেয় আর আল্লাহ ওই লোকগুলোকেও মাপ দেয়। 2 তালা বাড়ি আছে শামসি বাজারের দক্ষিণ দিকে, এমন আপনাকে আমি লুকিয়ে দেখিয়ে দেবো, আমি আঙুল দিয়ে দেখাবো কিন্তু সবারই সামনে দেখাবো না, আমারও জানের ভয় আছে। 2 তালা বাড়ি আর 500 বিঘা 500 মণ ধান মারে, 50 বিঘা জমি আছে। বলছে কি যে মাস গেলেই আমার বাড়িতে 1.5 কুইন্টাল রেশন আসছে। কিসের লেগেছি? কচ্ছে আমার কাঠখান্ডায় এত বড় ছুচকি, এর নাম অন্তোদয়। অন্তোদয় মানে কি? পিডাব্লিউতে যারা বাস করে তারা অন্তোদয় পায়, আর ওরা একটা মানুষের মাথা প্রতি 20 কেজি করে চাল পায়। কচ্ছে সুবহান আল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 11 ব্যাটারির লাইট দিয়া খুঁজা প্রথমে জান্নাতে ভরবে, যে এই না কারকে আগে জান্নাতে ভরে, আগে জান্নাতে ভরে। আল্লাহ, এত বড় হারামখোর দুনিয়াতে আছে। পিডাব্লিউর মাটিতে বসে আছে, ব্রিজের তলায় হুল নুয়ে বসে আছে, গ্রামে ঝুপড়ির তলাতে বসে আছে, একটা কম্বল নাই, একটা র্যাক নাই, একটা ল্যাপ নাই, আরামে রাত কাটাতে পারে না। আমি আর আপনি চোখের সামনে দেখছি, ওইগুলো দরিদ্রকে দেখে আপনার হিয়া কাঁপে না, আমার মন কাঁপে না, আর অথচ আমি নিজের বাড়িতে ভরে নিয়েছি যত রকমের সুখ শান্তি আছে। আজকে দরখাস্তগুলো জমা দিয়ে আসছে বিডিও অফিসে, কি বলে এটা ভুলবশত আমার নামটা লিখে দেওয়া হয়েছিল, কেন ইনস্ট্রাকশন চলছে। আর যখন দেখবে যে এটা আলতাফ মাস্টারের বাড়ি, তখন আলতাফ মাস্টারের গলাতে বনশি লাগাবে, যায় কী করেছে সে কাজ, জরিমানা হয়ে যাবে, তখন আগে স্যালেন্ডার। এটা ভুলক্রমে হয়ে গেছে, তার জন্য আমি এটা আমার দরখাস্তটাকে প্রত্যাহার করে নিচ্ছি। যাচ্ছিস কেন ওইরকম করে টাপাতে টাপাতে এখন প্রত্যাহার করতে? হ্যাঁ, মুসলমান হয়েছ, হয়ে নিজের ইমানকে বিক্রি করা জাতে পরিণত হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতের রেহাই দেয়, এদেরকে অব্যাহতি দেয়, এদের ইমানটাকে বাঁচায়। আমি একটা কথা আর বলছি বলে শেষ করছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে চলে আসার কিছুদিন পর মনে পড়লো যে মক্কা যাব বেড়াতে। চলে এলেন মক্কা বেড়াতে। মক্কা বেড়াতে এসে মক্কার অদূরে 13 কিলোমিটার দূরে পাহাড়ের এক গায়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ছাগলের পাল চড়ছে। ছাগলের পালকে দেখে তিনি বলছেন, এই ছাগলের রাখাল কে আছে গো? পাওয়া যায় না। ছাগলের রাখালকে আসে তো পাওয়া যায় না। তখন জোর করে আওয়াজ দিতে বললেন তার চাকর নাফেকে, নাফে আওয়াজ লাগাও তো, চাকর রাখাল কোথায়? তখন নাফে এইরকম করে আওয়াজে বলছে, ওই বকরির রাখাল কোথায় আছো, জলদি হাজির হও। তখন একটা জোয়ান ছেলে 2 পা 3 পা করে নামতে 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 নিচু দিকে এসে এই লোক দুটার সামনে খাড়ো হয়ে বলছে, আমি এই বকরির রাখাল, এই পাল আমার আন্ডারে। কি বলছেন বলেন? তখন আব্দুল্লাহ বিন উমর বলছে, বেনি সাত মিন হাজিহির রাইয়াতে, এই পালের ভেতর থেকে একটা বকরিগুলো বেচে দাও, আমি টাকা দিয়ে কিনে নেব, এটাকে জবে করে মাংস বানাবো, তুমিও খাবে আমিও খাবো, আরও যারা যারা এখানে আসবে তাদেরকেও খাওয়াবো, একটা ছাগল বেচে দাও। তো লোকটা তখন বলছে, আনা মামলুকুন লাইসাবে মালিকিন, আমি হলাম গোলাম, আমি হলাম চাকর, আমি এই বকরির মালিক নই।
আমি মালিক হলে বেচে দিতাম, যেটা আপনি বলবেন সেটাই বেচে দিতাম, কিন্তু আমি মালিক যে নই। মালিক বাড়িতে আছে আর আমি গোলাম, আমি চাকর। আমি কেমন করে পরের জিনিসকে বিক্রি করতে পারি বলেন তো? তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন, রে বাবা শুন, বকরি কতটি আছে? 200টা। একটা বকরি বেচে দিবা, কয়টা হবে? 199টা। 199টা হবে। তোমার মালিক যদি জিজ্ঞেস করে, হারে খলিল, বকরি একটা কম কেনে রে? যেমনি তোমাকে জিজ্ঞেস করবে তুমি বলে দিবে, হামালাহ যাব, ওকে উঠিয়ে নিয়ে চলে গেছে বাঘে। আমি পাহাড়ের উপর থেকে দৌড়ে দৌড়ে আসছিলাম তাকে ছিনিয়ে নিব বলে, কিন্তু আমার আসার আগে আগে বাঘ তাকে মুখে করে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি ছাগলটাকে রক্ষা করতে পারিনি, বাঘের পেটে চলে গেছে ছাগলটা। কথাটা যদি তোমার মালিককে বলে দাও, তাহলে তোমার মালিক তোমার উপরে শুলি ফাঁসি চালাবে না। কেন যে এই দেশে বাঘ আছে, অনেক সময় বাঘে হামলা করে দেয়। নিয়ে চলে গেছে তোমার একটা ছাগল। সোজা সোজা ভাষায় তুমি ছাগলটাকে বলবে, মালিকটাকে বলবে বাঘে নিয়ে চলে গেছে, তোমার টাকাটা হালাল হয়ে যাবে, তোমার পকেটে ঢুকে যাবে, তুমি টাকার মালিক হয়ে যাবে। কথাটা যেমন বলা, তখন শেষে এই ছেলে কি বলছে, আইন আল্লাহ, আমার মালিককে তো কথাটা বলে দিব, আমার মালিক তো বুঝে নিবে, আমার মালিক তো জেনে নিবে, ঠিক আছে। কিন্তু এবার বলুন তো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখে কেমন করে ফাঁকি দিব? আর সে আজিম থেকে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার রাত, আমার দিন, সবই কিছুকে যিনি নিরীক্ষণ করেন, সেই আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দেব? আপনি আমাকে বলেন তো, আপনি আমাকে বলেন তো। বারবার মুখ দিয়ে বলছেন ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ, তবে আল্লাহ কোথায়, তবে আল্লাহ কোথায়? 3বার 4বার যখন কথাটা বলা হলো, আব্দুল্লাহ বিন উমর তখন বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি দেখো যে মদিনার আর মক্কার আর আরবের অলি গলিতে, মাঠে ময়দানে এমন করে ঈমান তিনি ভর্তি করে দিয়েছেন যে একটা সামান্য ছাগলের রাখালকে কিনতে পারা গেল না। ওর মালিককে ঠকে নেওয়ার কথা শিখালাম, তো বলছি আমার আল্লাহকে আমি কেমন করে ঠকবো? বলে তাকে রাজি করতে পারলাম না যে একটা ছাগল আমাকে দিয়ে দাও। তাহলে এদের ঈমান কত মজবুত আছে। বাহ, ওরা খেতে না পেলেও ঈমানকে বাঁচিয়ে রেখেছে। আর আমি 7 পেট করে যদি খেতে পাই, তাহলে আমার ঈমান রসতলে যাচ্ছে না, বেঁচে থাকছে, সেদিকে আমি খেয়াল করতে যাই না। এটারই নাম কি মুসলমান? আহা রে, আর নয়, আর নয়। আমরা অনেক কথা শুনেছি, শোনার অভাব নেই, শুধু অভাব যদি থাকে তো মানার অভাব আছে। মানার মানসিকতা তৈরি করুন, আর কথাগুলোকে গ্রহণ করার মানসিকতা তৈরি করুন, এবং এইগুলোকে আমি আমার বাস্তব জীবনে বাস্তবায়িত করব, এইরকম একটা নেক সংকল্প তৈরি করুন। খালি রাত রাত ধরে ওয়াজ শুনতে গেলে কাজ হবে না। ওয়াজ এইরকম জালসাতে না আসতে গেলে বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনাকে প্রতিদিন শোনাবে। যাই হোক, তবু আমি আপনাদের কাছে আশা করি যতগুলো কথা শুনেছেন ততগুলো কথার প্রতি কিছু অংশ যদি আমল করতে পারেন, তা আল্লাহ আপনাকে কামিয়াব বানাবেন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি, এবং বিদায়ের আগে একটা ছোট্ট করে আর্জি জানাচ্ছি। যতটি লোক এখানে বসে আছেন, কেউ দিবেন আমাকে সেই ফিতা দুটাকে বাইতুল মালে জমা করে দেওয়া দরকার ছিল, কিন্তু বাইতুল মালে জমা করে দেয়নি। সে মনে মনে ভেবেছিল আমি বাড়ি যাব মদিনা, আর যাওয়ার পরে আমার পুরাতন স্যান্ডেলের এই বাদগুলোকে নতুন করে আমি লাগিয়ে নেব, আমার স্যান্ডেল জোড়া ঝকঝকে হয়ে যাবে, নতুন হয়ে যাবে, এই মনে করে মালটাকে জমা করতে যাই নাই। আর যখন দেখতে পেল যে একটা লোক চাদরকে বন্টন হওয়ার আগে লুকিয়ে নিয়েছিল বলে, ওই চাদরখানা যদি তার তকদিরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে আমার ব্যাগের ভেতরে যে 2খানা স্যান্ডেলের ফিতা আছে, এই স্যান্ডেলের ফিতা দুটাকে আমি লুকিয়ে রেখেছি, এই 2টা ফিতা আমার তকদিরে আগুন জ্বালিয়ে দেবে। এই কথাটা যখন মনের ভেতরে জেগে গেল, তখনই জ্ঞান পেল। সাথে সাথে রাসূলুল্লাহ কাছে বলছেন, আল্লাহ রসুল 2টা ফিরিয়ে নেন, আমি আমার কাছে রাখবো না। রাসূল করিম বললেন, এই জুতার ফিতা, এই স্যান্ডেলের ফিতা আমি তোমার হাত থেকে নেব না, তুমি এটাকে হাসরের ময়দানে হাজির হবে, আর তোমার হাতে এই ফিতা 2টা ধরা থাকবে। কি বিচার হবে আল্লাহ তাআলা জানেন, আল্লাহই করে দেবেন। আমি তোমার এই ফিতা কিন্তু হাতে নেব না। 2টা ফিতার কত দাম? আমাদের বাজারে যদি 2টা ফিতা চপ্পলের বলি, তো তাহলে 20 টাকা দাম, 10 টাকা করে। আর এই 2টো জিনিস লুকিয়ে নিয়েছিলেন ভুল করে, আর যখনই শুনলেন পরিণামের কথা, সাথে সাথে আবার ফেরত করে দিয়ে দিচ্ছেন যে না, এই জিনিস আমার রাখা চলবে না। আচ্ছা,
আমি যে এতগুলো কথা বলছি সাহাবীদের, যে এরাও মানুষ, আর এখানে আপনারা বসে আছেন, আর এরকম জালসাগুলো প্রতি রাত আমি করছি। কালকে শুধু জালসা করিনি, এর আগের দিন আসামে ছিলাম, তো আমার সামনে কম করেও যদি হয় তো 12,000 লোক ছিল, এত বড় সভা। সব তো মুসলমান আহলে হাদিসের বাচ্চা। তাহলে এই 1450 বছর ইমানের যাত্রাপথ চলার পর আবার কেন জাহেলিয়াত ফিরে চলে এলো? কিছু বুঝে উঠতে পারি না। কোনো জায়গাতে ওয়াজ করে কোনো মানুষকে সোজা করতে পারি না, নারীকে না নরকে। তাহলে আপনাদের কত ইবাদত আছে, কত নেকি ভর্তি করে রেখেছেন বাড়িতে, যে এতগুলো অন্যায়ের সঙ্গে আপনারা আর আমরা জড়িয়ে পড়ছি। কোনো মানুষ হারাম খাচ্ছে, ওকে 1000 ওয়াজ করুন, হারাম খাওয়া ছাড়বে না। কোনো মানুষ সুদের ব্যবসা করছে, ওকে 1000 বার করে বলুন, সুদের ব্যবসা ছাড়বে না। কোনো নারীকে দেখবেন বেহায়া, ওকে যদি 1000 বার করে আগুনের দোহাই দিয়ে বলুন এ কাজ ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, ও বেহায়া হয়েই থাকবে, ও কোনোদিন নিজেকে হায়াবাজ বানাতে চেষ্টা করবে না। তাহলে এতগুলো ওয়াজ কি জন্য করা হচ্ছে? কোরআন আপনাদের গায়ে কোনো আসার করে না, অ্যাকশন করে না। কোরআনটা কি ফালতু হয়ে গেছে, বস্তা পচা হয়ে গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের কথা কেন গায়ে আমাদের রেখাপাত করে না, এটাই তো তাজ্জুব লাগে। বন্ধুরা, ভাঙা মজলিস, ছোট মজলিস, না হলে আমি আরও অনেক কথা বলবো বলে মনে করে এসেছিলাম, কিন্তু কথাগুলো আস্তে আস্তে মগজের ভিতরে চুপসে গেল। একটা কথা মনে রাখবেন, কি কুফার মসজিদে একজন নাম করা আলেমে দিন, তার নাম হচ্ছে জুরারা বিন আউফা, নমাজ পড়েতেন। এবং কাজী সাহেব প্রত্যেক দিন নমাজ পড়াতেন ওই কুফার মসজিদে। একদিন ফজরের টাইমে নমাজ পড়াচ্ছেন, খেয়াল করুন কথার দিকে। আপনাকে বলে দিয়েছি গোড়াতে যে 12টা ঘড়িতে বাজলে আপনারও 12টা আমি বাজিয়ে দেব। আপনাকে কষ্ট দিতে আমি চাই না, মানুষের ইচ্ছার বিরুদ্ধে ওয়াজ করতে চাই না আমি। সময় আগে চলে গেছে যেভাবেই হোক। এই জুরারা বিন আউফা ফজরের টাইমে মসজিদে ইমামতি করছেন। ইমামতি করতে করতে একটা আয়াত এলো। কি আয়াত এলো? ফায়জা নুকেরা বিন্না কুরে ফাজালিকা ইয়াউমুন আসির। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু মেরে দেবেন, সেই দিন মানুষেরা পাগলার মতো ডানে আর বামে ছুটে বেড়াবে। সেই দিন মানুষেরা বেহুশ হয়ে যাবে, টাউরি লাগা হয়ে যাবে, আর এমন এদিক ওদিক দৌড়ে বেড়াবে যে যেন কি কোনো গর্ভবতী মায়ের পেটে যদি 7 মাসের বাচ্চা থাকে, 8 মাসের বাচ্চা থাকে, ভয়ের জ্বালাই, আতঙ্কের জ্বালাই, সময় হয়নি তবুও 8 মাসের বাচ্চাটা কখন যে মায়ের পেট থেকে খসে জমিতে পড়ে যাবে, মা কিছু টের পাবে না। এমন কঠিন সময় হবে, এমন কঠিন মুহূর্তটা সেই দিন হবে। আয়াতটা যে পড়ছেন আরবিতে, এরা আরবের লোক তর্জমা বুঝেন তো। পড়তে পড়তেই ফজরের নামাজে সূরা ফাতিহা শেষ করার পরে এই আয়াতের আগে থেকে পড়ে চলে আসছেন। পিছন দিকে এক ঝাঁক মুক্তাদি সব তিলাওয়াত শুনছে। হঠাৎ এই দুটো আয়াত যেমনি পড়া হলো, ফাখাররা সাকিতান আও মাইয়াতান, যেই জায়গাতে তিনি ইমামতি করছিলেন ওইখানে দুম করে কানের ভরে পড়ে গেলেন তো গেলেন, তার জানটা কবজ হয়ে গেল। বাহজ বিনে হাকিম বলে এক সাহাবী বলছেন, আমি নিজে এবং আরও 3 জন আমরা মিলে এই মরা ইমাম সাহেবকে মিম্বারের কাছ থেকে টেনে বাইরে নিয়ে গেলাম, আর অন্য একজন লোককে দিয়ে নমাজটাকে সম্পূর্ণ করে দেওয়া হলো। তারপরে সেই লোকটারে গোসল টোসল দেওয়ার পর তাকে কবরে সমাহিত করা হলো। এই লোকটা একটা কোরআনের আয়াত পড়তে গিয়ে মগজে কত জোরে ধাক্কা লাগলো যে সেদিন কি হবে, অত্যন্ত বিপদের দিন হবে, যেদিন ইসরাফিলের ফুঁক পড়ে যাবে বাঁশিতে। তো আমি যদি বেঁচে থাকা অবস্থাতে এই ফুঁকটা পড়ে যাই তাহলে আমার দুর্গতি কি হবে। এই চিন্তাটা যখন মগজে ধাক্কা মারলো, নিজেকে সামলাতে পারলেন না, আল্লাহর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে জমিনে পড়ে সাথে সাথে মরে গেলেন। এর মানে কি, কোরআনের প্রতিক্রিয়া তাদের মনের ভেতরে সৃষ্টি হতো, আর ওই কোরআনের প্রতিক্রিয়া আমাদের মনের ভেতরে সৃষ্টি হয় না। কি বলবো,
আর কি কথা আপনাকে শোনাবো, এক সাহাবীর কথা বলছি, তার নাম জুবাইর বিন মুতাইম। নিজের ভাতিজাকে আর নিজের চাচাকে ছুটিয়ে নিয়ে যাবে মদিনা থেকে মক্কা। বদরের যুদ্ধের দিন ধরা পড়ে গেছে ভাতিজা আর চাচা, এ দুজনকে টাকা দিবে, রসুলুল্লাহকে দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে বলে এসেছে। এসে আসরের নামাজের পরে রাসূলুল্লাহর সামনে আলোচনা করতে যখন যাচ্ছে, তখন সাহাবায়ে কেরাম বললেন, এখন আলোচনা করিও না, এখন রাসূলুল্লাহ ওযু বানাবেন, মাগরিবের নামাজের প্রস্তুতি গ্রহণ করছেন, কথা হবে মাগরিবের পরে। তখন এই কাফের, তখনকার মতো কাফের জুবাইর বিন মুতাইম রাসূলুল্লাহকে সাহাবীদেরকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, আপনারা এখন মাগরিবের নামাজে দাঁড়াবেন না? বলে হ্যাঁ। আচ্ছা, আমি তো বেদিন মুশরিক, আপনাদের জানালার পাশে দাঁড়িয়ে কেমন করে নামাজ পড়েন, আর রসুলুল্লাহ ইমামতি করতে গেলে কি কথাগুলো বলেন, এই কথাগুলো যদি আমি একটু কান লাগিয়ে শুনি আর চোখ দিয়ে যদি আমি দেখি, তো নিষেধ আছে কি? দেখতে দিবেন, শুনতে দিবেন, না অন্যায় হবে? একটু বলবেন কি? সাহাবায়ে কেরাম বলছেন, দিব্যি শুনতে পারো, তুমি জানালাতে দাঁড়াও, আর দাঁড়ার পরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কেমন করে রুকু করেন, কেমন করে সাজদা করেন, কি কথাগুলো পড়ে পড়ে আমাদেরকে শোনান, সেগুলো তুমি শুনতে পারো, তুমিও দেখতে পারো। রাসূলুল্লাহ মাগরিবের নামাজে এবার তিলাওয়াত শুরু করেছেন সূরা ফাতিহা পড়ার পর। এই দুশমন, সেই দিনের দুশমন, আরবি বোঝে, মসজিদের জানালাতে কান লাগিয়ে শুনছে। রাসূলুল্লাহ এবার সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ছেন, কি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি ফাইজা নুকিরা ফিন নাকুর যালিকা ইয়াউমুন আসির ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহর আযাব নামবেই নামবে, আল্লাহর আযাবকে কেউ রুখতে পারবে না। একদিন আকাশটা কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যাবে, একদিন এই পাহাড়টা তুলার মতো হয়ে উড়ে উড়ে বেড়াবে। সেই দিন হবে কিয়ামতের দিন, আর সেই দিন যারা বেদিন হবে, যারা কাফের হবে, তাদের বড্ড দুর্গতি হবে, বড্ড দুর্গতি হবে। কথাটি শুনছে, বেদিন হলে কি হবে? কোরআনের কথা কানে শুনছে তো অন্তরে রেখাপাত করছে, আর এই কথাগুলো শুনতে শুনতে মসজিদের জানালাতে খালি থরথর 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 করে কাঁপে। ওরে আল্লাহ রে, আমি তো বেদিন, আমি তো বেদিন, এখনো তো আমি দিন কবুল করিনি, তাহলে আমার কঠিন বিপদ হবে সেই দিন, যেই দিন এই ঘটনা ঘটবে। এই কথাগুলো শুনে তার মনের ভেতরে কতটা প্রতিক্রিয়া তৈরি হলো যে থরথর থরথর করে কাঁপতে লাগলো। তারপর নমাজ শেষ হওয়ার পর সে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলছে,